নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে গরমের মধ্যে আলু দিয়ে দেশি কই মাছের একটা সুন্দর একটা রেসিপি করছি। ভিডিওটা পুরোটা দেখো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিতে ভুলবেন না। তো দেখুন কত সুন্দর লোভনীয় আজকের এই কই মাছের রেসিপিটা। ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা। এই গরমের মধ্যে এরকম একটা কই মাছের রেসিপি হলে কিন্তু ভালোই লাগবে খেতে। গরমের দুপুরে দেখুন একদম জ্যান্ত কই মাছ কেটে নেব। আর এদিকে আমি কই মাছটা আলু দিয়ে রান্না করব। তার জন্য বড় দুটো আলু নিয়েছি। আলুগুলি এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। এবার আমি মাছগুলিকে কেটে ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কই মাছের উপরে একটা কাট দিয়ে নিতে পারেন। এবার আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। লবণ আর হলুদ মাখা হয়ে গেলে এবার অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে দেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে নেড়ে চেড়ে একটু কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে কই মাছগুলিকে দিয়ে লাল লাল করে কিন্তু কই মাছগুলি ভেজে নেব। দেখুন বন্ধুরা, জ্যান্ত মাছ, তার জন্য কিন্তু মাছগুলি দেওয়ার সাথে সাথেই কিন্তু বাঁকা হয়ে গেছে। তো এবার এই বাঁকা মাছগুলিকে আমি একটু চেপে চেপে সোজা করে দেব। এভাবে সোজা করে দিলে বন্ধুরা মাছগুলি সোজা থাকবে, নইলে কিন্তু মাছগুলি একদম বাঁকা বাঁকা হয়েই কিন্তু ভাজা হবে। তো এবার কিন্তু চাপ দিয়ে সোজা করে দিতে হবে। তো আমি খুন্তির সাহায্যে এবার সবগুলি মাছ এভাবে একটু সোজা সোজা করে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু মাছগুলি সোজা হয়ে গেছে, নইলে কিন্তু মাছগুলি বেঁকা হয়ে কিন্তু ভাজা হবে। তো এবার কিন্তু মাছগুলি মিডিয়াম ভেজে নেব। একেবারে কড়কড়ে করে ভাজা করলে কিন্তু মাছগুলি একদম খেতে ভালো লাগবে না। তো এবার কই মাছগুলি আমি একটু লালচে কালার করে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি। এবার ওই কি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, অল্প একটু কালো জিরে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা একটু সময় ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিটাকে লালচে কালার করে ভেজে নেব। বন্ধুরা, এইভাবে একবার কই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার দেখুন পেঁয়াজটাকে লালচে কালার করে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এক টুকরো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝাল আপনারা পরিমাণ মতো দিতে পারেন। এবার ভাজা জিরা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে জিরে বাটাও দিতে পারেন। জিরে বাটা দিয়ে করলেও কিন্তু রান্নাটা খেতে খুব ভালো লাগে। পরিমাণ মতো একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে এখানে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আলুগুলি আপনারা আলাদা করে ভেজে রান্না করতে পারেন। আমি কিন্তু ফোড়নের সঙ্গে আলুগুলিকে একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আলুগুলিকে ভালো করে ভেজে নেব। এবার কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নেবেন। মাঝে মধ্যে এইভাবে ঢাকনা তুলবেন, মাঝে মধ্যে নাড়াচাড়া করবেন, যেন নিচে থেকে একদম পুরা না লেগে যায় মশলাগুলি। এইভাবে কিন্তু আমি দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিব। আর জলের পরিমাণটা একটু বেশি দেব, কেননা আলুগুলি কিন্তু সেদ্ধ করা হয়নি, যাতে ঝোলের মধ্যে ভালোভাবে সেদ্ধ হয়ে ঝোলটা পরিমাণ মতো থাকে। ঝোলটা ভালো করে নেড়েচেড়ে দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিয়ে এবার এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এইভাবে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর আসে। 3-4টা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে এবার ঢাকনা চাপা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকনা চাপা উঠিয়ে এবার নেড়েচেড়ে
এবার এখানে কিন্তু মাছগুলি আমি দিয়ে দেব। আর এখানে কিন্তু আলুগুলি হাফ সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলে কিন্তু আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি আগে দিলে কিন্তু অনেক সময় ভেঙে যায়, তার জন্য কিন্তু মাছগুলি একটু পরে দেওয়ার চেষ্টা করবেন। এবার মাছগুলিকে দিয়ে আরও ডুবিয়ে দেব মাছগুলিকে ভালো করে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও 1 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। আরও 1 মিনিট পর ঝোলটাকে দেখুন কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর উপর থেকে তেলটা কিন্তু ভেসে গেছে। তো আমার রান্নাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে চুলা আঁচটাকে বন্ধ করে দেব, দিয়ে কিন্তু 5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব। আর আলুগুলি দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এবার কিন্তু চুলার আঁচ বন্ধ করে দেব। লোভনীয় রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন বন্ধুরা। এবার আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব, তারপর ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন কতটা লোভনীয় হয়েছে এই দেশি কই মাছের আলু দিয়ে এই দেশি কই মাছের ঝোলটা। বাড়িতে ট্রাই করে দেখুন কত সুন্দর হয় খেতে বন্ধুরা। লোভনীয় এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সাথে সাথে আপনার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আজকে ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।